আসসালামু আলাইকুম। হাই প্রিভিয়াস সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আসবেন বা আসছেন সবার জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে চলতে ফিরতে গেলে আপনাকে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। আর এই শব্দগুলো প্রপারলি না জানলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না। হয়তো আমার কণ্ঠ ভালো না, কিন্তু ধৈর্য সহকারে আপনি যদি পুরো ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাসালাত এর অর্থ হচ্ছে মত। এখানে আরবি শব্দ হচ্ছে মাসালাত, বাংলা অর্থ হচ্ছে মত। হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মি, বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জালিম এর অর্থ হচ্ছে অন্যায়। এখানে আরবি শব্দ হচ্ছে জালিম, বাংলা অর্থ হচ্ছে অন্যায়। ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা, বাংলা অর্থ হচ্ছে সিগন্যাল। তো আমরা এক নজরে শিখে নিই। মাসালাত এর অর্থ হচ্ছে মতামত, হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, জালিম এর অর্থ হচ্ছে অন্যায়, ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। ফি শোগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, শোগল এর অর্থ হচ্ছে কাজ। এস শোগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস এর অর্থ হচ্ছে কি, শোগল এর অর্থ হচ্ছে কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে। তো আমরা এক নজরে শিখে নিই। ফি শোগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এস শোগল এর অর্থ হচ্ছে কী কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি, বাংলা অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। এখানে আরবি শব্দ হচ্ছে এসনা, বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা, বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সাকুয়া, বাংলা অর্থ হচ্ছে নালিশ। তো আমরা এক নজরে শিখে নিই। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো, এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা, খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি, সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। কাম মাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কাম মাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। কাম মাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কাম মাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই বা নেই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে দাইন অর্থ বাকি হবে, মাফি এর অর্থ হচ্ছে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, সাফ এর অর্থ হচ্ছে বাংতি। তো আমরা এক নজরে শিখে নিই। কাম্মাররা এর অর্থ হচ্ছে কতবার, মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই, দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না, ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। সুফ এর অর্থ হচ্ছে দেখা। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি। এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। তো আমরা এক নজরে শিখে নিই। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, সুফ এর অর্থ হচ্ছে দেখা, মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, আক্কেল অর্থ হচ্ছে খেয়েছো বা খাওয়া বোঝায়। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে, আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত, মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই, মিতা আক্কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস।
তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। তো আমরা এক নজরে শিখে নিই। ফিনজান এর অর্থ হচ্ছে কাপ, কাসা এর অর্থ হচ্ছে গ্লাস, তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, সাহার এর অর্থ হচ্ছে মাস। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মুমকিন হাদা এটা অসম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে অসম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানি। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব, মুমকিন হাদা এটা অসম্ভব, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না, মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য। এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক, বাংলা অর্থ হচ্ছে পার্থক্য। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। তো আমরা এক নজরে শিখে নিই। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ, ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য, সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। মিন ইনতা এর অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন এর অর্থ হচ্ছে কে, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে ওয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। এখানে হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম অর্থ হচ্ছে কত, ওমর অর্থ হচ্ছে বয়স। আমরা এক নজরে শিখে নিই। মিন ইনতা এর অর্থ হচ্ছে তুমি কে, হোয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়, হুয়া মাই ইজি এর অর্থ সে আসেনি, কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে কাম এর অর্থ হচ্ছে কত, ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে। তো আমরা এক নজরে শিখে নিই। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া, সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি, আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত, মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। মিতা কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছো। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, আক্কেল অর্থ হচ্ছে খেয়েছো। শোগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি। এখানে শোগল এর অর্থ হচ্ছে কাজ, জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি। ওয়াকগেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। ওয়াকগেফ এর অর্থ হচ্ছে দাঁড়াও, হেনা এর অর্থ হচ্ছে এখানে। তো আমরা এক নজরে শিখে নিই। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই, মিতা কেল এর অর্থ হচ্ছে কখন খেয়েছ, শোগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি, ওয়াকগেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। নার এর অর্থ হচ্ছে আগুন। এখানে আরবি শব্দ হচ্ছে নার, বাংলা অর্থ হচ্ছে আগুন। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। তো আমরা এক নজরে শিখে নেই। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ, নার এর অর্থ হচ্ছে আগুন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন, ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। সানা এর অর্থ হচ্ছে বছর। এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তো আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন, মিতা এর অর্থ হচ্ছে কখন। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত।
এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি।